আজকের আমরা ক্লাস 7-এর 14 নম্বর স্কুল করব। 14 নম্বর স্কুলের 1-2 হয়ে গেছে, তো আজকের 3 থেকে হবে। আর তোমরা 1-2 যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এবং এর আগে 13টা স্কুল হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকের শুরু করছি 3-এর দাগের প্রথম অঙ্ক। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমির প্রস্থ কত? দেখো, এটা হচ্ছে পুরো জমিটা, তার 30 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া নেই। প্রস্থ বলেছে যদি 5 মিটার কম হতো তাহলে 120 টাকা খরচ হতো। তাহলে খরচ কত হতো? পুরো জমি করলে 150 টাকা খরচ হতো, আর এইটা বাদ দিয়ে করলে, এই 5 মিটার বাদ দিয়ে করলে প্রস্থ বরাবর, তাহলে এই জমিটায় কত খরচ হতো? 120 টাকা। তাহলে এই জমিটায় কত খরচ হয়? ঠিক আছে, এই 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 জমিটা কত আছে? 30 ইন্টু 5, 30 ইন্টু 5, 30 মিটার ইন্টু 5 মিটার এই জমিটা আছে। তাহলে এই জমির জন্য তার কত খরচ হচ্ছে? 150 বিযুক্ত 120 মানে 30 টাকা। তাহলে এই জমিটার জন্য তার 30 টাকা খরচ হচ্ছে। আর ধরি জমির পুরো প্রস্থটা, এই প্রস্থটা x মিটার, ঠিক আছে? তাহলে 30 টাকা খরচ হয়। 30 টাকা খরচ হয় কোন জমির জন্য? 30 গুণিতক 5 মিটার এই জমিটার জন্য, মানে এই জমিটার জন্য। এবার 150 টাকা খরচ হয় কত জমির জন্য সেটা বের করতে হবে। সেটা বের করলে কত পাচ্ছি? যে 750 বর্গমিটার জমি, ঠিক আছে? তাহলে এই পুরো জমিটার ক্ষেত্রফল কত? 750। তাহলে আমাকে দৈর্ঘ্য দেয়া আছে, তো দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলে আমি প্রস্থ পেয়ে যাব, ঠিক আছে? বা তুমি কি করতে পারো, শর্তানুসারে 30x, 30 মানে দৈর্ঘ্য, এটা x মানে প্রস্থ, এই 30 গুণিতক x মানে 750। তাহলে x সমান কত হচ্ছে? 750/30 মানে 25 মিটার। তাহলে এই জমির প্রস্থ হচ্ছে 25 মিটার। এরপরে 3-2 দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। দেখো, এটা 6 নম্বর স্কুলে 3-2-তে পেয়ে যাবে। তোমরা প্লে লিস্টে দেখতে পেয়ে যাবে 6 নম্বর স্কুল এবং 3-2, সেখান থেকে তোমরা দেখে নেবে এটা। এরপরে 3-3 দেখো, একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার বেশি। রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সা ও 30 মিনিট অটো রিক্সা করে 19 কিলোমিটার দূরে স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ নির্ণয় করো। তো এটা করতে হলে দেখো, ধরি সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টায় x কিলোমিটার, তাহলে অটো রিক্সার গতিবেগ 8 কিলোমিটার বেশি, তাহলে ঘন্টায় x প্লাস 8 কিলোমিটার। তো 30 মিনিট সমান কী হয়? 30 মিনিট সমান 30/60 সমান হাফ ঘন্টা, মানে 1/2 ঘন্টা। তো শর্তানুসারে কি হচ্ছে? শর্তানুসারে দেখো, এটা কি, এটা সাইকেল রিক্সায় অতিক্রম করেছে, আর এটা অটো রিক্সায় অতিক্রম করেছে। সাইকেল রিক্সায় সে x কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা গেছে, তো 2 গুণিতক x। আর অটো রিক্সায় হাফ ঘন্টা গেছে, মানে আধ ঘন্টা গেছে, আধ ঘন্টায় x প্লাস 8, তো সেটা সমান কত? 19 কিলোমিটার। সেখান থেকে দেখো x সমান কত পাচ্ছি? x সমান পাচ্ছি 6। তাহলে অটো রিক্সার গতিবেগ কত হবে? 6 যুক্ত 8 সমান 14 কিলোমিটার, মানে ঘন্টায় 14 কিলোমিটার। এরপরে 3-4 আছে দেখো, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? হিসেব করো। 240 মিলিলিটার ডেটল জলে জল আছে কত? 240
ইন্টু 1/4, যেহেতু অনুপাত কি বলেছে 1:3, তো সেটা অনুপাতটা এখানে লিখে দিতে হবে। এখানে লেখা নেই তোমরা, প্রথমে জল ও ডেটলের অনুপাত 1:3 সেটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখো ডেটল আছে কত, ডেটল আছে 240 ইন্টু 3/4 মানে 180 মিলিলিটার। তো আরও 60 লিটার জল মেশালে কী হবে, জলের পরিমাণ, মোট জলের পরিমাণ কী হবে, তাহলে 60 আগে 60 ছিল, তারপরে আবার 60 হয়েছে, মানে 120 মিলিলিটার। তো এখন জল ও ডেটলের অনুপাত কী হবে, 120:180, মানে 12:18, মানে 2:3। এরপরে দেখো m-1/m-2 = 6 হলে m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ারের মান কত। তো এখান থেকে দেখো, এখান থেকে m-2, এখানে 2 নিয়েছি, মানে 2 মাইনাস করেছি, তো এখানেও 2 মাইনাস করে দিয়েছি। তাহলে দুদিক থেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে 2 মাইনাস করে দিচ্ছি। তাহলে m-2 মাইনাস 1/m-2 সমান কত হচ্ছে, এখানে 4 হচ্ছে। তো এই মানটা আমার কাজে লাগবে। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হচ্ছে, m-2 মাইনাস 1/m এর হোল স্কোয়ার। তো এটা এ আর এটা বি, তো হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে m-2 কেটে গেছে, আর এইটার মান আমি কত আগে পেয়েছি, 4। তো 4 স্কোয়ার প্লাস এখানে 4, মানে 16 যুক্ত 4 সমান 20। তারপরে বলেছে, তারপরে 2 দাগের কি বলেছে, 2 দাগের এই রাশিটা বলেছে, এটা সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তো সূত্রের সাহায্যে গুণ করতে গিয়ে দেখো এখানে এইটাকে নিয়েছি আর এইটাকে নিয়েছি, এ মাইনাস আছে আর এখানে এ প্লাস আছে, আর বাকি দুটো প্লাস আছে, এবং এটা দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে কেবলমাত্র এ ছাড়া দুটোতে সাইন চেঞ্জ হয়েছে, এর কোনো সাইন চেঞ্জ হয়নি। এ এখানে পজিটিভ, এ এখানে পজিটিভ, মানে এ প্লাস আছে এখানে প্লাস আছে, কিন্তু বি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আর সি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তাহলে এটাকে রেখে সি প্লাস বিকে রাখলাম, আর এখানে মাইনাস করে দিলাম। তাহলে কী হলো, এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি হোল স্কোয়ার হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তারপরে এই যেরকম গুণ করা হয়, এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলাম, গুণ করে দেখো এখানে কি পেয়ে যাচ্ছি, এই দুটো রাশি পাচ্ছি। দেখো এই দুটো যে রাশি পাচ্ছি, এটাও একটা সূত্র, ঠিক আছে, এটা আবার একটা সূত্র, ঠিক আছে। এটা কি সূত্র পাবো, এটা দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এটা দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো। আর এটাকে আমি সূত্র করে নিই, সূত্র করে কিন্তু এটা কোনো লাভ নেই, সে কারণে এটা সূত্র, এটা যেরকম আছে সেরকম রাখলাম, আর বাকি এরকম যা আছে সেরকম করলাম। এরপরে দেখো এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদক বিশ্লেষণ করতে দেখো এখানে 3a², তাহলে 3x² আছে, তো সেখানে আমি 3x² না রেখে এখানে 4x² রাখলাম, এবং পরে আবার একটা x² এখানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা সূত্র পেয়ে গেলাম, দেখো এটা, আর বাকি এখানে মাইনাস কমন নিলে এটা একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে a² আর এটা মাইনাস b², a² মাইনাস b² সূত্র করতে পারবে এবার, a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তো সেখান থেকে এটা পেয়ে গেলাম আমরা। দেখো এরপর 4 দাগে যেটা আছে, 4 দাগে এই রাশিটাকে হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। m² প্লাস 1/4m² মাইনাস 26, তো এইটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তো দুটি বর্গের অন্তরূপে দেখো প্রকাশ করতে হলে এখানে m² -1
আর এই -1 যেহেতু এই 26 থেকে -1 এখানে নিয়ে নিয়েছি, এখানে 25 পড়ে আছে। তো তাহলে কি হচ্ছে দেখো, এখানে m স্কোয়ার -2 ইন্টু m আর ইন্টু 1/2m, তাহলে 2m এখানে আছে, 2m কেটে গেল, তাহলে এখানে 1 হচ্ছে, তাহলে এখানেও 1 আছে, তো এটার সঙ্গে মিলে গেল। আর এটা দেখো 1/2m এর হোল স্কোয়ার মাইনাস এখানে 25, তো এইটা একটা পুরো সূত্র হয়ে গেল। দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা 25 মানে 5 স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এরপর 5-এর দাগে বলেছে, 5-এর দাগে a সমান এক্স প্লাস 1/x আর বি সমান এক্স মাইনাস 1/x, তো এই রাশিটার মান বের করতে হবে। তো এটা দেখো, এটা কি রাশি আছে, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার আছে, দেখছো, এটা এই সূত্রটা। এবার এই স্কোয়ার থেকে গেল, এটাকে আমি কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তো সেখান থেকে দেখো, সেখান থেকে এবার এ এবং বির মানগুলো বসিয়ে দিলাম। এর মানকে বলেছে এক্স প্লাস 1/x, বি সমান এক্স মাইনাস 1/x, তো এই মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখো প্রথমটা কি হচ্ছে, এটাতে কি পাচ্ছি 2x পাচ্ছি, আর এটাতে কি পাচ্ছি 2/x পাচ্ছি। তো এক্স এক্স কেটে গেল, 2 গুণিতক 2 এর হোল স্কোয়ার মানে 4 এর হোল স্কোয়ার মানে 16। আচ্ছা, এরপরে 6 এবং 7-এর, দেখো 6-এর একটা সমাধান দেওয়া আছে, ঠিক আছে, এই সমাধানটা আমি করিনি, তোমরা, এটা একদম সহজ আছে, তোমরা নিজেরা পারবে এই সমাধানটা। যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে। আর পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করো, এটাও তোমরা পারবে। এই দুটো আমি করিনি, তোমরা নিজেরা করবে। যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেব, ঠিক আছে। আশা করি তোমাদের এই সমাধানগুলো কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এই সমাধানগুলো পেয়ে থাকে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমাদের যে ভিডিওগুলো এখনও বাকি আছে দেখা, তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ।